বাংলায় শুরু হয়ে গেল এসআইআর ফর্ম ফিল আপ। আজ সকাল থেকেই নির্বাচন কমিশনের আধিকারিক অর্থাৎ বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বা ইনিউমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু করেছেন। যেহেতু প্রত্যেক বিএলওর অধীনে 1000 থেকে 1200 ভোটার থাকবে, তাই বিএলওরা প্রথম থেকেই 50 থেকে 80টি করে ফর্ম প্রতিদিন 2025 সালের ভোটার তালিকার সিরিয়াল নাম্বার অনুসারে বিলি করবেন। সেই জন্য যারা আজকেই ইনিউমারেশন ফর্ম পেলেন না, তাদের চিন্তা করার কিছু নেই। দিন দশকের মধ্যেই সবাই এই ফর্ম হাতে পেয়ে যাবেন। আজকের সকালেই আমি আমার ইনিউমারেশন ফর্মটি হাতে পেয়েছি, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আমি কি কি তথ্য লিখে ফর্মটি পূরণ করলাম সেই সম্বন্ধে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ভারতের নির্বাচন কমিশন থেকে দেয়া গণনা ফর্ম বা ইনিউমারেশন ফর্মে কি কি তথ্য লিখে ফর্মটি পূরণ করলাম সেগুলি এখন দেখে নিন। গণনা ফর্মের প্রথমেই লেখা রয়েছে আমাদের এলাকার বিএলওর নাম এবং তার ফোন নাম্বার। তারপরেই রয়েছে নির্বাচকের নামের জায়গায় আমার নাম, অর্থাৎ আপনাদের নাম থাকবে। এপিক নাম্বারের পর আমার ভোটার কার্ড নাম্বার, এখানে আপনাদের ভোটার কার্ড নাম্বার লেখা থাকবে। ঠিকানায় আমার ভোটার কার্ড অনুযায়ী ঠিকানাটি লেখা রয়েছে পিনকোড সহ। এর পরের অংশে ক্রমিক নম্বর অর্থাৎ সিরিয়াল নাম্বার, তারপরের অংশে পার নাম্বার এবং ভোট গ্রহণ কেন্দ্রের নাম, বিধানসভা বা লোকসভা কেন্দ্রের নাম এবং রাজ্যের নাম। এর পরে রয়েছে একটি কিউআর কোড। এই কিউআর কোডটি আপনারা কিছু দাগ দেবেন না বা ভালো করে রাখার চেষ্টা করবেন। তারপরে রয়েছে আমার ভোটার কার্ডের যে ফটোটি রয়েছে সেই ফটোটি, যেটি অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপরে সাম্প্রতিক ফটো ছাঁটুন। এই অংশে আমি আমার একটি সাম্প্রতিক রঙিন ছবি, যেটির ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সেটি এখানে আঠা দিয়ে লাগালাম। জন্ম তারিখ অংশে ভোটার কার্ড দেখে আমার জন্ম তারিখ, মাস এবং বছর লিখলাম। এরপর আধার নাম্বার ঘরে আমার আধার নাম্বারটি লিখলাম। মোবাইল নাম্বার ঘরে আমার পার্সোনাল মোবাইল নাম্বারটি লিখলাম। পিতা বা অভিভাবকের নাম ঘরে আমার বাবার নামটি লিখলাম। পিতা বা অভিভাবকের এপিক নাম্বার ঘরে আমার বাবার ভোটার কার্ড নাম্বারটি লিখলাম। মায়ের নাম অংশে আমার মায়ের নাম লিখলাম। মায়ের এপিক নাম্বার ঘরে আমার মায়ের ভোটার কার্ড নাম্বারটি লিখলাম। স্বামী স্ত্রীর নাম ঘরে আমি যেহেতু বিবাহিত, তাই আমার ওয়াইফের নামটি লিখলাম এবং তারপরের ঘরে আমার ওয়াইফের ভোটার কার্ড নাম্বারটি লিখলাম। এখন আপনার বাবা বা মা বা দুজনেই যদি মারা গিয়ে থাকেন, তাহলে অবশ্যই নামগুলি তাদের লিখবেন। ভোটার কার্ড নাম্বার লেখার দরকার পড়বে না। এখন আমার নাম যেহেতু 2002 এসআইআর তালিকায় রয়েছে, তাই আমি ফর্মের এই বাম দিকের অংশটি ফিল আপ করব। নির্বাচকের নাম ঘরে আমার নাম লিখলাম। এপিক নাম্বার ঘরে আমার 2002 এর ভোটার তালিকা থেকে ভোটার কার্ড নাম্বারটি লিখলাম। আত্মীয়ের নাম ঘরে আমার 2002 এর ভোটার তালিকায় যেহেতু বাবার নাম দেয়া রয়েছে, তাই আমার বাবার নামটি লিখলাম। সম্পর্কের ঘরে পিতা কথাটি লিখলাম। জেলা অংশে আমার জেলার নামটি লিখলাম। রাজ্যের নাম ঘরে পশ্চিমবঙ্গ কথাটি লিখলাম। বিধানসভা ক্ষেত্রের নাম ঘরে 2002 সালের ভোটার তালিকা অনুসারে বিধানসভা কেন্দ্রের নামটি লিখলাম। এরপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার ঘরে 2002 সালের ভোটার তালিকা অনুসারে আমার বিধানসভা কেন্দ্রের নাম্বারটি লিখলাম। অংশ নাম্বার ঘরে 2002 সালের ভোটার তালিকার ডান দিকে যে অংশ নাম্বারটি লেখা রয়েছে সেটি লিখলাম। ক্রমিক সংখ্যা নাম্বার ঘরে 2002 সালের ভোটার তালিকা অনুসারে আমার যে ক্রমিক সংখ্যা রয়েছে বা সিরিয়াল নাম্বার রয়েছে সেই সংখ্যাটি লিখলাম। এইভাবে যারা 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, তারা এই তথ্যগুলি লিখে ফর্মটি ফিল আপ করবেন। এখন যদি আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় না থাকে, তাহলে আপনার বাবা, মা, দাদু, ঠাকুমা যে কোনো একজন আত্মীয়ের নাম যদি 2002 সালের ভোটার তালিকায় থাকে, তাহলে এখন ডান দিকের অংশটি ফিল আপ করবেন। নাম ঘরে সেই আত্মীয়ের নামটি লিখবেন। এপিক নাম্বার ঘরে 2002 সালের ভোটার তালিকা অনুসারে তার ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। আত্মীয়ের নাম ঘরে 2002 সালের ভোটার তালিকা অনুসারে ওই আত্মীয়ের নামের পাশে তার বাবার নাম বা মায়ের নাম বা স্বামীর নাম লেখা থাকলে তার নামটি লিখবেন। এরপর সম্পর্ক অংশে আপনি যে আত্মীয়ের নামটি লিখেছেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক, সেই সম্পর্কের নামটি লিখবেন। যদি নাম ঘরে আপনার বাবার নামটি লিখে থাকেন, তাহলে সম্পর্ক অংশে পিতা কথাটি লিখবেন। যদি মায়ের নাম লিখে থাকেন, তাহলে সম্পর্ক ঘরে মা কথাটি লিখবেন। নাম ঘরে যদি দাদুর নাম লিখে থাকেন, তাহলে সম্পর্ক ঘরে দাদু কথাটি লিখবেন। এখন জেলা ঘরে
2002 সালের ভোটার তালিকা অনুসারে জেলার নামটি লিখবেন, সে যে কোনো জেলারই হোক। রাজ্যের নাম ঘরে পশ্চিমবঙ্গ কথাটি লিখবেন। বিধানসভা কেন্দ্রের নাম ঘরে 2002 সালের ভোটার তালিকা অনুসারে বিধানসভা কেন্দ্রের নামটি লিখবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বার ঘরে 2002 সালের ভোটার তালিকা অনুসারে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটি লিখবেন। অংশ নাম্বার ঘরে 2002 সালের ভোটার তালিকা অনুসারে পার নাম্বার বা অংশ নাম্বারটি লিখবেন। ক্রমিক সংখ্যা ঘরে ভোটার তালিকা অনুসারে সিরিয়াল নাম্বারটি লিখবেন। এইভাবে ফর্মটি ফিল আপ করবেন যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। আর যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে তারা এই বাম দিকের অংশটি ফিল আপ করবেন। এরপর নিচের অংশে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর। এই অংশে আপনি যদি নিজেই ফর্মটি ফিল আপ করে থাকেন বা বাইরে না থাকেন তাহলে আপনি এখানে সই করবেন এবং অবশ্যই তারিখ দেবেন। এখন আপনি যদি বাইরে থাকেন তাহলে আপনার পরিবারের প্রধান এখানে সই করবেন এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কের নামটি ব্র্যাকেটে লিখে এবং তারিখ দেবেন। এইভাবে অন্য ফর্মটিও ফিল আপ করবেন। দুটি ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি বিএলওকে ফোন করতে পারেন বা বিএলও আসার জন্য অপেক্ষা করতে পারেন। এখন বিএলও বাড়িতে আসার পর ফর্ম দুটিতে সিল সহ বিএলও স্বাক্ষর করবেন। একটি ফর্ম বিএলও নিজে নিয়ে যাবেন, একটি ফর্ম আপনাকে রিসিপ্ট কপি হিসাবে দিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন কিভাবে এসআইআর ফর্ম হাতে পাবেন, কি কি তথ্য লিখে ফর্মটি পূরণ করবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। এরপরও যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পার্সোনালি প্রতিটি কমেন্টের নিচে যেমন অ্যাজ ইউজুয়াল কমেন্ট করে থাকি সেরকম কমেন্ট করে আপনাদের সাহায্য করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।